জাহ্নবী কিন্তু একদম ঠিক কথা বলেছে। পাত্রপক্ষরা এসে যদি কালো দাগের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করে, আমরা আমরা কি উত্তর দেব বল? বড় মা, আজকের জন্য যদি এই কালো দাগটা মুছে দেওয়া যায় তাহলে কেমন হয়? খুব ভালো হবে রে। বাড়িটা অন্তত একদিনের জন্য আগের মতন হয়ে যাবে। জানা, তোরা হাতে হাতে গিয়ে দাগটা মুছে ফেল, ভাগের দাগটা মুছে ফেল রে। মেঝের দাগ মুছে ফেললে কি আর মনের দাগ মুছে ফেলা যায় আন্টি? বর্ষা, আমার সঙ্গে চল তো। কোথায়? রান্নাঘরে। আমি তোর জন্য বেসনে হলুদ মধু মিশিয়ে রেখেছি, মাখলে ফর্সা হয়ে যাবে। চল। আমি পারবো না। কেন পারবি না? আমি ওরম সাজগোজ করতে পারবো না, ওরম সং সেজে ওদের সামনে বসতে পারবো না। আমি যেরাম সেরকমই ঠিক আছি, সেভাবেই ওরা দেখুক আমায়। হ্যাঁ, এই কথাটা কিন্তু দিদিভাই একদম ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। যতই সাজো না কেন, যতই মেকআপ করো না কেন, বা তোমার ভাষায় মানে ওই সং যতই সাজো না কেন, তাতে কি আর ওই বলি রেখার দাগগুলো মুছে ফেলা যাবে? বয়সের ছাপ কি আর ঢেকে দেওয়া যাবে? কি উল্টোপাল্টা কথা বলছো জাহ্নবী? কতই বা বয়স বর্ষার? কত ছোট জানো আমার থেকে? তাও বিয়ের বয়সটা তো পেরিয়ে গেছে। তবু ভালো বয়স থাকতে বিয়ে করার জন্য একটা নকল বিয়ে করে বসে। কি কি বলছেন কি আপনি? না না, কিছু না, আমি বলছিলাম যে রান্নাঘর থেকে কিন্তু দারুণ সব খাবারের গন্ধ বেরোচ্ছে। কি হচ্ছে বলো তো? হ্যাঁ, মা আর কার্তিকদা মিলে তো কচুরির পুর বানাচ্ছে। আজ বিকেলবেলা গরম গরম কচুরি ভাজা হবে। কচুরি? আমার কিন্তু দারুণ লাগে কচুরি খেতে। তোমার দাদা ভাইও খুব পছন্দ করে কচুরি বর্ষা। দাদা দাদা কই গো? ঘরে না, বারান্দায় বোধহয়। দাঁড়া দাঁড়া, আমি রাখছি, দাঁড়া। বাবু, বাবু, আমি দাদাভাইকে ডেকে নিয়ে আসছি। নে তোরা দাগগুলো এবার মুছে ফেল। যা রুদ্র, যা। তিথি, নে চাবিটা ধর। চাবি নিয়ে কি করবো মা? ও মা, আলমারি থেকে শাড়ি গয়না বার করে মেয়েটাকে তোর মতন করে সুন্দর করে সাজিয়ে দিবি। ধর। আচ্ছা। ঠাকুর, এরা দুই ভাই কি কখনো এক হবে না? কখনো না। মিনু, যা দাদা ভাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ বড় মা। বর্ষা, চলো আমরা শাড়ি গয়না সিলেক্ট করে নিই, যদি আয়রন টায়রন করতে হয়। হ্যাঁ বৌদি, দিদি ভাইকে খুব ভালো করে সাজাবে। দরকার বলে দুটো শিংও পরিয়ে দেবে। সেই দুটো শিং নিয়ে সে নিজের ডাক্তার পাত্রকে গুতবে। না না না, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, আমি কিছু করিনি। দিদি না না, মারিস না, মারিস না, এরকম করিস না, করিস না, করিস না, প্লিজ করিস না, প্লিজ করিস না। আমি জানি তুমি খুব খুশি হয়েছো। ভগবান করুক তোমার পছন্দের ছেলের সাথেই যেন বর্ষা দিদির বিয়ে হয়। তাহলে সবাই তোমার উপরে আর রেগে থাকবে না, সবাই তোমার জন্য খুব খুশি হবে। খুশি তো সবাই হয়েছে মিনু, কিন্তু তুমি কি আদৌ খুশি হয়েছো আমার জন্য? আমি যে এত দায়িত্ব নিয়েছি দিদি ভাইয়ের বিয়ের জন্য, তাতে তুমি খুশি হয়েছো তো মিনু? নাকি তাও খুশি হওনি? তুমি কখনো আমার ভালো দিকটা দেখবে না মিনু? কই একবারও তো বললে না যে আমি কত ভালো কাজ করেছি? এত রাগ, এত অভিমান আমার উপর? নাকি ঘেন্না মিনু? তুমি কি আমায় ঘেন্না করো? মিনু, তুই? হ্যাঁ আমি।
ওই এলো আবার আমার পিছনে গোয়েন্দাগিরি করতে। এইভাবে কি দেখছে? অসহ্য একবারে। না না না, মনের রাগ ভয় কোনোটাই মিনুর সামনে প্রকাশ করলে চলবে না। কিছু বলবি? আজ তোমার বোনকে মানে বর্ষা দিদিকে যে পাত্রপক্ষ দেখতে আসছে সেই কথাটা তুমি জানো তো? হ্যাঁ জানি তো, জানবো না কেন? বাহ, সেটা জানা সত্ত্বেও তুমি ফোনে কার সাথে যেন একটা চ্যাট করছো, তাই তো? চ্যাট? আমি কই না তো। হ্যাঁ তুমি। আমি জানা দাদা ভাই তুমি কার সাথে চ্যাট করছো। কার সঙ্গে? পলা দিদির সাথে। বলা কি? ও দুধ। আরে তুই দেখ, আমার ফোন চেক করে দেখ। না থাক, ফোন তো একটা খুব পার্সোনাল জিনিস, আর অন্যের জিনিস দেখার আমার কোনো ইচ্ছে নেই। সে শিক্ষা আমি পাইনি। অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর শিক্ষাটাই শুধু পেয়েছিস। পাজি মেয়ে একটা। দেখো দাদা ভাই, আমি চাই না এ বাড়িতে আর নতুন করে কোনো সমস্যা হোক। সমস্যা? না না না, আর কোনো সমস্যা তৈরি হবে না। না হলেই ভালো। আমি চাই না যে এ বাড়ির কেউ বা বর্ষা দিদিকে যে পাত্রপক্ষ দেখতে আসছে তারা কেউ পলা দিদির কথা জানুক। পলার কথা জানবে কেন? দাদা ভাই, আমি এটাও চাই না যে পলা দিদির সাথে কেউ তোমার সম্পর্কের কথাটাও জানুক। সম্পর্ক? থুর, কি যে সম্পর্ক? দেখ, আমরা শুধুই বন্ধু ছিলাম, মানে ছিলাম, বন্ধুই ছিলাম। উই ওয়ার জাস্ট গুড ফ্রেন্ডস, ইউ নো। এর থেকে আর কিছু বেশি নয় কিন্তু, মানে ওইটুকুই, শুধু বন্ধুত্বের সম্পর্ক, বিশ্বাস করা, আর কিছু নেই। ওর একটা সাহায্যের দরকার ছিল, আমি তাই ওকে সাহায্য করেছিলাম, মানে এর থেকে বেশি কিচ্ছু নেই। জানো তো দাদা ভাই, বন্ধুত্ব করতে গেলে না বন্ধুত্বের সীমাটা সবার আগে জানতে হয়, একটু বুঝতে হয়। আসলে এরকমই এক বন্ধুত্ব তো আমার সংসারটাও ভেঙেছে। তাই আমি চাই না দিদি ভাইয়ের সাথেও এরকম একই জিনিস ঘটুক। আমার সন্তানের সাথে যেটা ঘটেছে সেটা আবিরের সাথেও ঘটুক, আমি চাই না দাদা ভাই। না 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 না, ওসব কিচ্ছু ঘটবে না রে মিনু। না ঘটলেই ভালো। আরে বলছি তো ঘটবে না। ভালো। তাহলে আজ বর্ষা দিদিকে দেখতে একটু পরে তো পাত্রপক্ষ আসবে, তাই তুমি সেখানে উপস্থিত থেকে তোমার দাদা হবার মিনিমাম দায়িত্বটুকু পালন করো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পালন করবো, যাবো তো। তাহলে এসো। হ্যাঁ যাচ্ছি, তুই যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। হ্যাঁ। পাকা মেয়ে কোথাকারের, আমাকে জ্ঞান দিতে এসছে, শাসাতে এসছে আমাকে। আরশোলার ইচ্ছে হয়েছে পাখি হয়ে ওড়ার, এমন ডানা ছেটে দেবো না একদিন যে ওড়া পড়া সব বন্ধ হয়ে যাবে। কিন্তু তার আগে পলাকে তো সামলাতে হবে, আগে টোকে সামলে নি। এতগুলো টাকা কি ছাড়া যায়? পলা হচ্ছে আমার সোনার ডিম দেওয়া হাঁস। 5 কোটি টাকা, হ্যাঁ? মুখের কথা ছেড়ে দেবো হতে পারে কখনো? তোর কখনোই ছেড়ে দেওয়া যায় না। মা, দেখো তো কেমন লাগছে তোমার মেয়েকে। কি সুন্দর লাগছে আমার মেয়েকে। মায়েরই না নজর লেগে যায়। না বড় মা, বর্ষা দিদির ওপর কখনো কারোর নজর লাগবে না। এই ফুলের মালা দেওয়া হয়নি কিন্তু এখনো খোপায়। মালাটা পরিয়ে দেবো। হ্যাঁ তাই তো। নিয়ে নে, আয় পরিয়ে দিই। আস্তে, ও সাজগোজ করতে গেলে একটু লাগে। আর লাগবে? মা, তুমি হাসছো তো? আরে সব মেয়ের সঙ্গে এরকম হয়। আমার সিচুয়েশনটা বোঝো। মা, বাবা যখন তোমাকে দেখতে গিয়েছিল তুমিও খুব সাজগোজ করেছিলে। আরে না রে, তখন তো সবাই অত সাজুগুজু করতো নাকি। তবে হ্যাঁ, আমি একটা বাহারি খোপা বেঁধেছিলাম। আমার এক পিসিমা ছিল, সুন্দর সুন্দর খোপা বাঁধত। তোর বাবা তো এক দেখাতেই আমাকে পছন্দ করে নিয়েছিল। আমার মা তো সত্যিই সুন্দরী। আমার মেয়েও কি কম সুন্দরী নাকি? বাজলো